জাদুর শহর ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তান। যানজট, শব্দদূষণ, হকারদের হাঁকডাক, এমনকি ছিনতাইকারীর দৌরাত্ম্য এখানকার নিত্যদিনের ঘটনা। অথচ এই জায়গাটি একসময় এমন ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে একটি সিনেমা হলের স্মৃতি। দর্শক, আপনাদের সঙ্গে নিয়ে সেই ইতিহাসের স্মৃতিপথে হাঁটব। চলুন তাহলে শুরু করা যাক। গুলিস্তান এলাকাটির সঙ্গে কম বেশি সবাই পরিচিত, অথচ চমকপ্রদ তথ্য হলো সরকারি খাতায় গুলিস্তান নামের কোনো স্থান নেই। আছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পাকিস্তান আমলে যা ছিল জিন্নাহ অ্যাভিনিউ নামে পরিচিত। কিন্তু কিভাবে জায়গাটির নাম গুলিস্তান হলো, এই উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে 50-এর দশকে। বাংলাদেশের একজন প্রথিতযশা চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, তার বিভিন্ন লেখায় উঠে এসেছে গুলিস্তান সিনেমা হলের কথা। তিনি জানালেন, তৎকালে বোম্বের বাসিন্দা খান বাহাদুর ফজল আহমেদ দোসানি ছিলেন বিখ্যাত চলচ্চিত্র ব্যবসায়ী। ব্যবসার সুবিধার্থে একসময় ঢাকায় একটি সিনেমা হল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। 1953 সালে গড়ে তোলেন গুলিস্তান সিনেমা হল, যেটি উদ্বোধন করেছিলেন আগা খান। প্রথমে নাম ছিল লিবার্টি, কিন্তু লিবার্টি নামটি পছন্দ হয়নি অনেকেরই। ওনার উদ্যোক্তাদের, ওনার পারিবারিকভাবেও এটা পছন্দ হয়নি, কারণ ওনারা আসলে ছিলেন উর্দুভাষী। এই দোসানি সাহেবরা প্রথমে তাদের ব্যবসা ছিল বোম্বে কেন্দ্রিক। আপনারা অনেকেই জানেন যে উপমহাদেশের প্রথম যে চলচ্চিত্র, যেটা আলোমারা, তার পরিবেশক ছিলেন কিন্তু এই দোসানি ফিল্মস, এই পরিবারটি। পরবর্তীকালে তারা কলকাতায় একটি চলচ্চিত্র পরিবেশন সংস্থা খোলে এবং এখানেই তারা বসবাস শুরু করে দোসানি। সেই দোসানি পরিবার 47-70 পরিবেশে ঢাকায় মানে বসতি স্থাপন করে চলে আসে এবং এখানে আসে তারা তাদের চলচ্চিত্র ব্যবসা শুরু করে। মানে প্রথম শুরু করে তাদের দিয়ে পরিবেশনার মানে কলকাতার, বোম্বের, মাদ্রাজের এবং হলিউডের ছবি তারা এখানে পরিবেশনা করত এবং এই সূত্র ধরে তারা এখানে চলচ্চিত্র একটি হলও তৈরি করার চিন্তা ভাবনা করে। তখন গুলিস্তান এলাকা ছিল ফাঁকা, ঘরবাড়ি ছিল না, চারিদিকে ছিল সবুজ। এর মাঝেই দাঁড়িয়েছিল সিনেমা হলটি। গুলিস্তান শব্দটির অর্থ হলো ফুলের বাগান। আসলেই এই এলাকাটা তখন বাগান সমৃদ্ধ ছিল, পুরা রমনা এলাকার মধ্যে ধরে হয়ে থাকে আর কি। মানে পিছনে ছিল ঢাকা প্রেস ক্লাবের অফিস কিন্তু ওইখানে ছিল, রমনা প্রেস বলা হতো, রমনা প্রেস ক্লাব। তো এর কাছাকাছি সচিবালয়, আবার রেলওয়ে ভবন ছিল ওইখানে, আর সামনে ছিল সুবিস্তৃত মাঠ, আর এর অল্প দূরে ছিল নবাবপুর রেল ক্রসিং। এখান থেকে পুরান ঢাকা শুরু হলো। 47-70 পরিবেশে যখন নতুন পূর্ববঙ্গের রাজধানী ঢাকা হয় এবং সচিবালয় স্থাপিত হয়, জিপিউ, বর্তমানে জিপিউ আছে সেখানে, এর পাশাপাশি জায়গাটায় গুলিস্তান সিনেমা হল তৈরি হয়। গুলিস্তান সিনেমা হল থেকেই এলাকাটি পরিচিতি পায় গুলিস্তান নামে। এটি ঘিরে গড়ে ওঠে একাধিক রেস্তোরাঁ। সেই সঙ্গে পার্শ্ববর্তী ওয়াইজঘাট থেকে চলচ্চিত্র ব্যবসায়ীরা এই এলাকায় চলে আসেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানেই ছিল গুলিস্তান সিনেমা হলটি। গুলিস্তান সিনেমা হল ছিল ঢাকার প্রথম আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল। এখানে দেশি বিদেশি বাণিজ্যিক এবং ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শিত হতো। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই গুলিস্তান সিনেমা হলটি অভিজাত শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। ফলে তাদের রুচির দিক বিবেচনা করে বিভিন্ন ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হতো। সেসবের মধ্যে রয়েছে বাবলা, আনমোল ঘড়ি, পথের পাঁচালী ইত্যাদি। 1956 সালে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ প্রথম এখানেই প্রদর্শিত হয়। এছাড়া জাগো হুয়া সাবেরা, এদেশ তোমার আমার ও আসিয়ার নাম উল্লেখযোগ্য। তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রকে নিয়ন্ত্রণ করত এই গুলিস্তান হলের যে ব্যবসায়ী শ্রেণী ছিল, প্রযোজক, পরিবেশক এবং প্রদর্শকরা হিসেবে করতো আর কি। এবং এই হলে তখন কিন্তু সবাই কিন্তু যারা ছবি মুক্তি নির্মাণ করতেন তারা কিন্তু গুলিস্তান হলকে বেছে নিতেন, কারণ এর একটা বাণিজ্যিক মানে একটা চাহিদা বেশি ছিল। প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকা এদের মানে স্বপ্নও ছিল যে গুলিস্তান হলে আমার ছবি যদি রিলিজ পায় তাহলে সেটা অনেকেই দেখতে পারবে। অভিজাত শ্রেণীর পছন্দের তালিকায় গুলিস্তান সিনেমা হল থাকতো। 1955 সালে এই সিনেমা হলের উপরের তলায় নাজ নামের আরও একটি সিনেমা হল প্রতিষ্ঠা করা হয়, যেখানে কেবলমাত্র ইংরেজি সিনেমা প্রদর্শিত হতো। সেটাও এখন আর নেই।
1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর গুলিস্তান সিনেমা হলের মালিক পাকিস্তান চলে যান। তারপর এটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়। 1972 সালে এই হল ও তৎসংলগ্ন সম্পত্তিকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দিয়ে দেয়া হয়। তখন যদিও সিনেমা প্রদর্শন থেমে থাকেনি, তবে একটা সময় জৌলুস হারায়। 2005 সালে পুরনো ভবনটি ভেঙে একটি নতুন শপিং কমপ্লেক্স স্থাপন করা হয়। মানুষ বড্ড স্মৃতিকাতর, ফলে ঢাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের স্মৃতিপটে আজও অমলিন গুলিস্তান সিনেমা হল।